পেজে পেয়ে যাবে। আজকে কথা বলছি বৃশ্চিক রাশি থেকে শুরু করছি, ঠিক আছে? বৃশ্চিক রাশির জন্য এই বছরের মে মাস অব্দি একটু ডিফিকাল্ট টাইম দেখাচ্ছে। মের পর থেকে মানে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই টাইম ফ্রেমটা ভালো রয়েছে। ওকে, মে অবধি কিন্তু একটু সাবধানতা মেনটেন করতে হবে, সব জায়গায় মে অবধি সাবধানতা মেনটেন করতে হবে। কেরিয়ার ওয়াইজ বলো, বিজনেস ওয়াইজ বলো, সব জায়গায়। এবারে ওয়ান বাই ওয়ান যাই। মে অবধি তোমরা যদি বড় ইনভেস্টমেন্ট করো সেইটা কিন্তু আটকাতে পারে, স্টাক হতে পারে, স্ট্যাগন্যান্ট হতে পারে। সো যারাই ইনভেস্টমেন্ট করছো তারা কিন্তু বুঝে ইনভেস্ট করবে, কারণ মে অবধি টাকা পয়সা আটকাতে পারে। ইভেন বিজনেসে না, তুমি কোথাও একটা লামসাম অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাইছো, তাতেও কিন্তু তোমাকে ওয়েট করতে হবে। কিছুদিন ওয়েট করে যাও, ওয়েট করে তারপরে তোমরা ইনভেস্টমেন্টটা করো, সেটা কিন্তু তোমাদের জন্য কম্পারেটিভলি বেশি ভালো হবে, ঠিক আছে? কারণ প্রথম ভাগটাতে মানে মে অবধি যদি তোমরা ইনভেস্টমেন্ট করো সেক্ষেত্রে কিন্তু টাকাটা আটকাতে পারে, ইনভেস্টমেন্টের রিটার্ন ভালো না আসতে পারে, কোনো না কোনো কমপ্লিকেশন অ্যারাইজ হতে পারে, এইগুলো দেখাচ্ছে। কেউ যদি এরকম রয়েছে মে মাসের মানে মে মাস অবধি তোমরা ভাবছো, ডিসিশন নিচ্ছ যে মে মাস অবধি আমি কিছু একটা প্রপার্টি বা ভেহিকল পারচেস করব, আমার সাজেশন হবে ওয়েট করে যাও, ঠিক আছে? কারণ মের পর থেকে একটা বেটারমেন্টের জায়গা দেখাচ্ছে, মে অবধি কিন্তু যতটা ভালো হওয়া উচিত ততটা নয়। সো এরকম হতে পারে যে প্রপার্টিতে ইনভেস্ট করলে বা ভেহিকলে ইনভেস্ট করে সেটা কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট হলো না, কোনো কারণবশত সেটা আটকে গেল, সেটা স্ট্যাগন্যান্ট একটা ফেজের মধ্য দিয়ে গেল এবং সেটা তোমাকে ডিস্টার্ব করলো, সেরকম একটা পজিশন তৈরি হতে পারে। ওকে, সো এটা মাথায় রাখতে হবে যে বৃশ্চিক যারা আছো তারা মে অবধি ইনভেস্টমেন্ট পার্টটাতে বা প্রপার্টি বা ভেহিকল পারচেসে লিটল বিট কেয়ারফুল থাকবে, ঠিক আছে? নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে অলওয়েজ রিমেম্বার, যারা রাস্তাঘাটে গাড়ি চালাচ্ছ, রাস্তাঘাটে যাচ্ছ, বৃশ্চিক রাশিদের কিন্তু একটা অ্যাক্সিডেন্টের খুব স্ট্রং কম্বিনেশন রয়েছে আপ টু মে মাস অব্দি। তো রাস্তাঘাটে যখন চলাফেরা করবে একটু সাবধানতার সাথে, গাড়িতে যদি গাড়ি চালাচ্ছ গাড়িতে 58 লিখবে, হাতের এই জায়গাতে 24 লিখবে, 58 বডিতে লিখে বেরোবে, অবশ্যই এগুলো মেনটেন করো, কারণ বৃশ্চিকদের জন্য কিন্তু এই ফ্রেমটা একটু ডিফিকাল্ট ফ্রেম রয়েছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া, কোর্ট কেস, লিটিগেশন, কোনো কিছু না করেও কোনোভাবে আটকে গেলে, ফেঁসে গেলে এবং কোনোভাবে স্টাক হয়ে গেলে, কোনো কিছুতে একটা কিছু করলে না কিন্তু একটা বদনাম এসে ঘাড়ে পড়লো, এইরকম একটা যোগ কিন্তু প্রথম দিকটাতে মে মাস অব্দি রয়েছে। বাট আফটার মে যেই বেরিয়ে যাবে বৃশ্চিকদের জন্য এই বছরটা এক্সেলেন্ট রেজাল্ট দেবে। সো বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে যেটা দেখা যাবে যে মে যেই পেরিয়ে গেল, নাও এবার তোমাদের টাইম, মানে হয় না একটা ভালো টাইম বলতে যেটা বোঝায়, সেইটা তোমরা ফেস করতে পারবে এবং তোমরা দেখবে যে বৃশ্চিক রাশির যারা রয়েছে তারা সমস্ত কাজে একটা গ্রোথ পাচ্ছ, ইনভেস্ট করলে জিনিসটা হবে, বা কোনো কাজ যেটা অনেকদিন ধরে তোমার আটকে ছিল সেই জিনিসটা হতে পারে। এক্সামের জন্য দিস টাইম ইজ গুড, মেয়ের পরবর্তী সময়টা এই জায়গাগুলোতে ভালো রয়েছে। ইনভেস্টমেন্টের জন্য এটা বেশ ভালো সময়। ওভারঅল গ্রোথ বা ওভারঅল প্রসপ্যারিটি তোমরা এই টাইম ফ্রেমটায় দেখতে পাবে। যারা এডুকেশনে রয়েছে প্রথম হাফটাতে যদি তোমরা মানে কোনো এক্সামে বসছো মে অবধি, তাহলে কিন্তু রেজাল্ট ডিস্টার্ব হতে পারে। মে পেরিয়ে যাওয়ার পরে যদি তোমরা এক্সামে বসো সেটা কিন্তু তোমাদের জন্য বেশি ভালো হবে। ওকে, নেক্সট জিনিস হচ্ছে তোমরা যদি রিসার্চ বা কোনো এই ধরনের কিছুর সাথে কানেক্টেড কিছু পড়াশোনা করছো, তাহলে মেয়ের পরটা হচ্ছে তোমাদের জন্য পারফেক্ট টাইম, মানে অনেকদিন পরে এত ভালো টাইম তোমরা পাবে, গ্রোথ তোমরা দেখতে পাবে। জেনারেলি তোমরা দেখবে মে অবধি সব কাজটা না ডিলে হচ্ছে, স্টাক হচ্ছে, কোনো কারণে কোনো কিছু একটা করতে গেলে সেখানে সেটা স্টাক হয়ে গেল, স্ট্যাগন্যান্ট হয়ে গেল, কিছু একটা করতে যাচ্ছ সেখানটায় যতটা হওয়া উচিত হলো না, কিছু না কিছু কারণে একটা বাধা পড়ে গেল। এইটা কিন্তু তোমরা কাটিয়ে উঠতে পারবে মেয়ের পর থেকে, জবের জায়গা ভালো হবে। তবে একটা জিনিস, যারা বৃশ্চিক রাশির আছো তাদের বলি, তোমাদের কর্মের জায়গায় কিন্তু গুপ্ত শত্রু গোটা বছরটা ভোগাবে, বি কেয়ারফুল। গোটা বছর তোমাদের গুপ্ত শত্রু ভোগাবে, কর্মের জায়গায় বিশেষ করে এটা কেয়ারফুল থাকবে। সেকেন্ড হচ্ছে তোমার বাড়িতে তোমার বাবা মার হেলথ একটু কেয়ারফুল থাকবে থ্রু আউট হোল ইয়ার। এই দুটো জায়গাতে বৃশ্চিক রাশি একটু কেয়ারফুল থেকো। রিলেশনশিপের জায়গায় মোটের ওপরে ভালো রয়েছে,
পড়াশোনার জন্য মোটের ওপরে ভালো রয়েছে। অ্যান্ড মে মাসের পর থেকে একটা গ্রোথ দেখতে পাবে, একটা মুভমেন্ট দেখতে পাবে। যারা এমন কিছু কাজের সাথে যুক্ত আছো যেটা ট্রাভেলিং রিলেটেড বা যেটা অ্যাস্ট্রোলজি রিলেটেড বা মার্কেটিং রিলেটেড, সেলস রিলেটেড, ফাইন্যান্স রিলেটেড, হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি, তোমাদের জন্য এই পুরো টাইমটা মে মাসের পর থেকে একদম সেকেন্ড হাফ যেটা চলছে ডিসেম্বর অবধি, এই পুরোটা তোমাদের জন্য ভালো হবে। বাট আপ টু মে অবধি তোমাদের একটুখানি কিন্তু ভোগান্তি দিতে 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 নিয়ে যাবে। ফার্স্ট হাফে যাদের এক্সাম পড়বে তাদের যেটা হবে, যতটা ভালো তোমরা লিখে আসবে ততটা ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে না। হতাশা আসবে, মনে হবে আমি লিখলাম, যতটা লিখেছি আমি ধরো 90 নাম্বার, আমার এক্সপেকটেশন আমি 75 অবশ্যই পাবো, সেখানে দেখা গেল 65-তে এসে মার্কসটা থেমে গেল। মানে যতটা লিখে এলে বা যতটা এক্সপেকটেশন যে এই আমার মার্কস আসবে তার তুলনায় কিন্তু কম আসবে বা তার তুলনায় কিন্তু গ্রোথটা কমবে, সেই জায়গাটা কিন্তু চার্টে দেখাচ্ছে। অলওয়েজ এই জায়গাটাতে কেয়ারফুল থাকতে হবে। মা বাবার হেলথ অ্যান্ড অফিস পলিটিক্স এই নিয়ে হোল ইয়ারটাতে তোমরা ভুগতে পারো, বি লিটল বিট কেয়ারফুল। তোমাদের হেলথ নিয়ে যদি বলতে হয়, ছোটখাটো মাইনর ইস্যু দেখাচ্ছে, ওভারকাম করতে পারবে। বাট আগেন বৃশ্চিকদের জন্য বলবো ফার্স্ট হাফ অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা মেনটেন করবে। পুরো বলে দিলাম স্করপিও মানে বৃশ্চিক রাশি যারা রয়েছে তাদের কি প্রেডিকশন আছে। এবার তোমাদের জন্য কি মেনটেন করতে হবে, একটা আছে বালাজি স্তোত্রম, ঠিক আছে? বালাজি স্তোত্রম, এটা ডেইলি সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই শুনবে। শুনে তোমরা তোমাদের বছরটাকে শুরু করবে, মানে প্রত্যেকটা দিনকে শুরু করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা বডির বাঁদিকে 58 লিখতে ভুলবে না, রেড ইঙ্ক দিয়ে লিখবে, ঠিক আছে? বলে দিলাম পুরোটা। গোটা বছরে যে ভগবানের পুজো করলে তোমরা রিলিফ পাবে সেটা বালাজি, তিরুপতি বালাজির মন্ত্র যেটা রয়েছে সেটা হচ্ছে শ্রীনিবাস অরবিন্দ লোচনম, যেটা আমি অলরেডি বলেছিলাম আমাদের ভেঙ্কটেশ বলা হয় ওনাকে। তো ভেঙ্কটেশ্বরের মন্ত্র, আমাদের বালাজির মন্ত্র শ্রীনিবাস অরবিন্দ লোচনম, সেটা অবশ্যই চ্যান্ট করবে। অ্যান্ড বালাজি স্তোত্রম এভরিডে ইউটিউবে ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে শুনবে। এটা মেনটেন করবে স্করপিও যারা রয়েছে, স্করপিয়ন যারা রয়েছে, যারা বৃশ্চিকের যাদের রাশি তারা এটা মেনটেন করবে। ওকে, আচ্ছা এবারে তোমাদের একটু